আপনাদের জেলা তো 10 টাকা নিয়ে ঝগড়া করে 18 জন হাসপাতাল গেছে কিছুদিন আগে। কথা বুঝতেছে না? 10 টাকার ঝগড়ায় 18 জন হাসপাতাল। তো মানুষের অবস্থা এমন হয়ে গেছে। সেজন্য ভাই আপনারা কাগজে কলমে যত পারেন সংস্কার করেন, তবে সবথেকে বড় সংস্কার শান্তির জন্য মানুষের সংস্কার করতে হবে। হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। عن عائشة رضي الله تعالى عنها قالت: ما رأيت رسول الله صلى الله عليه وسلم منتصرا من مظلمة ظلمها قط ما لم ينتهك من محارم الله تعالى شيء، فإذا انتهك من محارم الله تعالى شيء كان من أشدهم في ذلك غضبا. وما خير بين أمرين إلا اختار أيسرهما ما لم يكن مأثما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সব, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বারাদারুল ইসলাম, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন এবং শুনবেন। এখন এই অধিবেশনে কিছু সময়ের জন্য আমি আপনাদের সামনে বসেছি। আমি কোরআনে কারীমের 21 নম্বর পারার সূরা আহজাবের 21 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা অবগত আছেন, আমাদের দেশে বর্তমানে বহুমুখী সংস্কার কার্যক্রম চলমান। সিস্টেমের সংস্কার হচ্ছে, বিভিন্ন ফর্মুলার সংস্কারের চিন্তা করা হচ্ছে, সংবিধান সংস্কারের ব্যাপারেও চিন্তা ভাবনা চলতেছে। পাশাপাশি গতানুগতিক যে সংস্কারগুলো হয়, রাস্তাঘাটের সংস্কার, ব্রিজ কালভার্টের সংস্কার, যোগাযোগ ব্যবস্থার সংস্কার, অবকাঠামোর সংস্কার, স্থাপনার সংস্কার, এগুলোও চলতেছে। তো মূল জোর দেওয়া হচ্ছে সিস্টেম, ফর্মুলা ইত্যাদির উপরে, এবং সংবিধানকেও সংস্কারের ব্যাপারে চিন্তা চলতেছে। সব সংস্কারের উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি? এই সমস্ত সংস্কারের উদ্দেশ্য হলো মানুষ যাতে শান্তি পায়। শান্তির জন্যই সংস্কারের চিন্তা চলতেছে। শান্তির জন্যই সংস্কারের কমিশন গঠিত হচ্ছে। শান্তির জন্যই বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। উদ্দেশ্য হলো শান্তি পাওয়া। উদ্দেশ্য কি? বারাদারুল ইসলাম, কিন্তু মনে রাখবেন, এই ধরনের যত প্রকার সংস্কার আছে, এসব সংস্কারে কখনো শান্তি আসবে না। আমি একটা উদাহরণ দিই। একজন মানুষ একটা বিল্ডিং সংস্কার করেছে আরামে থাকার জন্য।
দরজা জানালার সংস্কার করেছে, পানির লাইন টাইন ঠিক করেছে, ইলেকট্রিক্যাল লাইন ঠিক করেছে, রং টং করেছে, বিছানা টিছানা সব গুছিয়ে রাখছে, পুরা বাড়িটার সংস্কার করেছে। শত শত প্রকারের সংস্কার এই বাড়িতে করছে আরামে থাকার জন্য। কিন্তু বাড়ির ভিতরে সাপে বাসা বানাইছে। এত সংস্কার করার পরেও বাড়ির ভিতরে যদি সাপে বাসা বানায়, তাহলে এইখানে শান্তিতে থাকা দূরের কথা, থাকলে তো যান বাঁচানো মুশকিল হবে। ঠিক এইভাবেই দেশের মধ্যে যত প্রকার সংস্কার করা হচ্ছে, হবে, চিন্তা চলতেছে, হাজার ধরনের সংস্কারই হোক, কিন্তু ভিতরের মানুষের চরিত্রের সংস্কার যদি না হয়, মানুষের সংস্কার না হয়, ততক্ষণ পর্যন্ত এই সমাজে কিয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না। ভিতরের মানুষের চরিত্র ঠিক করতে হবে। আর যদি মানুষ ঠিক করার চিন্তা বাদ দিয়ে শুধু কাগজে কলমে বিভিন্ন সংস্কার করা হয়, কাজীর গরু কিতাবে থাকবে, গোয়ালায় পাওয়া যাবে না। সেজন্য ভাইরা আমার, আমরা মূল সংস্কার, যেই সংস্কারে শান্তি আসতে পারে সেই সংস্কারের দিকে আসতে হবে। আর সেই সংস্কার হচ্ছে মানুষের সংস্কার। সেই সংস্কারের নাম কি? মানুষের সংস্কার, মানুষের চরিত্রের সংস্কার। কারণ আজকে সমাজের মানুষের পরিস্থিতি কেমন? অনেক মানুষ দেখতে মানুষ, কিন্তু সাপের চিন্তা নিয়ে ঘুরতেছে, কখন কারে সুবল দিব। অনেক মানুষ দেখতে মানুষ, কিন্তু বাঘের চিন্তা নিয়ে ঘুরতেছে, কখন চান্স পাইলে কার ঘাড় মটকাবে। এইভাবে মানুষের মধ্যে বিভিন্ন হায়ওয়ানের খাসলত চলে এসেছে। অপরাধ দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে। প্রতি ঘন্টায়, প্রতিদিনে অপরাধ আশ্রে পড়তেছে। প্রতিদিন 44 জন মহিলা নির্যাতিত হচ্ছে। প্রতিদিন 8 জন মানুষ এই দেশে গড়ে খুন হচ্ছে। এইভাবে বছরের হিসাবে হাজার হাজার মানুষ খুন, রাহাজানি, ব্যভিচারের শিকার হয়ে যাচ্ছে। সেজন্যেই আজকে মানুষের চরিত্র হারিয়ে জানোয়ারের লিস্টে চলে গেছে। বর্তমান পৃথিবীর ভয়ঙ্করতম 10টা প্রাণীর মধ্যে মানুষ ঢুকছে। গেল 28 জুন দৈনিক নয়া দিগন্তের মধ্যে বিবিসির রেফারেন্সে একটা প্রবন্ধ লেখা হয়েছে। এই প্রবন্ধের মধ্যে দুনিয়ার ভয়ঙ্কর 10টা প্রাণীর ব্যাপারে আলোচনা করা হয়েছে। এটা গত বছর প্রথম আলোতেও আসছে 9 ডিসেম্বর, আর এই বছর 28 জুন একই প্রবন্ধ। 10টা ভয়ঙ্কর প্রাণী, ভয়ঙ্করতম প্রাণীর উপরে প্রবন্ধ লেখা হয়েছে। এই 10টা প্রাণীর মধ্যে সবথেকে বেশি যারা মানুষ মারে, এরা উপরে। এর মধ্যে 1 নম্বরে দিছে মশা। মশার কামড়ে দুনিয়াতে যত মানুষ মরে, আর কোনো প্রাণীর কামড়ে এত মানুষ মরে না। এই মশার মাধ্যমে রোগ হয়, ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া, টাইফয়েড, কত ধরনের রোগ হচ্ছে। 7,25,000 মানুষ গড়ে মশার কামড়ে বছরে মারা যায়। তো 1 নম্বরে মশা। ভাইরা আমার, 2 নম্বর কুকুর হয় নাই, সাপ হয় নাই, শিয়াল হয় নাই, বাঘ হয় নাই। 2 নম্বরে হয়ে গেছে আশরাফুল মাখলুকাত, মানুষ। মানুষের মাধ্যমে যে খুনাখুনির ঘটনা দুনিয়াতে ঘটতেছে, গড়ে বছরে 5 লক্ষ মানুষ খুন হচ্ছে। কুত্তাও মানুষের সাথে পারছে না, সাপেও পারে নাই। গত কোরবানির ঈদের পরে হঠাৎ রাসেল ভাইপার নিয়ে তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে। বাংলাদেশের যত্র তত্র রাসেল ভাইপারের উপদ্রব।
বেশি না 10-12 দিন এমন অবস্থা ছিল, অনলাইন অফলাইন সব লাইনে শুধু রাসেল ভাইপারের আলোচনা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে একটা মারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা হয়েছে, একটা সাপ মারলে। কিন্তু কিছুদিন পরে আর রাসেল ভাইপারের পাত্তা নাই, এখন আর রাসেল ভাইপারের খোঁজ পাওয়া যাচ্ছে না, পলাইছে। গেল কোথায়? আসলে ঢুকার পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমি যা বুঝছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করে যা দেখছে যে এই দেশের মানুষ তাদের চেয়ে অনেক ক্ষেত্রে বিষাক্ত। যে এই দেশে ঢুকছে এখানে মানুষের বিষ রাসেল ভাইপারের বিষের চেয়ে অমারাত্মক। পরিস্থিতি দেখে আবার পলাইছে। আর না হয় এতটা একসাথে ঢুকলো, এখন গেল কোথায়? আর আসলেও তো পরিস্থিতি এমন ভয়াবহ আমাদের। হ্যাঁ, চট্টগ্রামে বিয়ের খাবারে সালাদ দেওয়া হয় নাই, কাঁচামরিচ কম দিছে, সালাদে কাঁচামরিচ দিছে কম। ঝগড়া করে 30 জনের মতো হাসপাতাল। আপনাদের জেলা তো 10 টাকা নিয়ে ঝগড়া করে 18 জন হাসপাতাল গেছে কিছুদিন আগে। কথা বুঝতেছে না? 10 টাকার ঝগড়ায় 18 জন হাসপাতাল। তো মানুষের অবস্থা এমন হয়ে গেছে। সেজন্য ভাই আপনারা কাগজে কলমে যত পারেন সংস্কার করেন, তবে সব থেকে বড় সংস্কার শান্তির জন্য মানুষের সংস্কার করতে হবে। ভাইরা আমার, মানুষের সংস্কার, মানুষের চরিত্রের সংস্কার কিভাবে করবেন? রব্বুল আলামিন মানুষের চরিত্রের সংস্কারের জন্য একটা ফর্মুলা দিয়েছেন, আইডিয়া দিয়েছেন, ডিজাইন দিয়েছেন, ম্যাপ দিয়েছেন, মাপ দিয়েছেন। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চরিত্রের সংস্কারের জন্য একটা ডিজাইন দিয়েছেন, মাপ দিয়েছেন। মানুষের সংস্কার যদি করতে হয়, মানুষের সংস্কার যদি করতে হয়, তাহলে এই মানুষটার জীবন, মানুষটার চরিত্র, মানুষটার খাসলত, মানুষটার আদত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মতো হতে হবে। নবীর জীবনের ডিজাইনে যে জীবন গঠিত হবে, এই চরিত্রই সংস্কার হওয়া চরিত্র হবে। এই মানুষটাই মাটির মানুষ হয়েও সোনার মানুষে পরিণত হয়ে যাবে। সেই জন্য আমরা যদি চরিত্রের সংস্কার করতে হয়, যে ফর্মুলায় করতে হবে, যে ডিজাইনে করতে হবে, যে আইডিয়ায় করতে হবে, যে মাপ অনুযায়ী করতে হবে, যে ম্যাপ অনুযায়ী করতে হবে, সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুযায়ী নিজের জীবন গঠন করে নিজেকে সংস্কার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রকে এমন বানিয়েছেন, নবীর দুশমনেরাও এই চরিত্রের ব্যাপারে প্রশংসা করতে বাধ্য হয়। ব্রিটিশ পণ্ডিত জর্জ বার্নার্স, সে মুসলমান নয়, খ্রিস্টান। জর্জ বার্নার্স দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছে, পৃথিবীর মধ্যে যদি শান্তি আনতে হয়, ইসলামের নবীর আদর্শ চরিত্র অনুযায়ী মানুষ চলতে পারলে তাম দুনিয়ার মধ্যে শান্তি চলে আসবে। এরা মুসলমান না, কিন্তু নবীর আদর্শের চরিত্রের প্রশংসা অমুসলমান হয়েও করতে বাধ্য হচ্ছে, শান্তির মডেল হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে। জর্জ বার্নার্স বিশ্বের সেরা শ্রেষ্ঠতম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দান করেছিলেন। দুনিয়ার সব থেকে ভালো চরিত্র কার? আমাদের নবীজি। আমরা তো এগুলো বলি, কিন্তু
যারা ইসলামের সাথে শত্রুতা করে, ইসলামের ক্ষতির চিন্তা 24 ঘন্টা করে, এরাও এই কথার উপর একমত দুনিয়ার শ্রেষ্ঠতম ব্যক্তি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি উদাহরণ হিসাবে আপনাদেরকে একদম ইনস্ট্যান্ট পরীক্ষার জন্য সুযোগ দেই। আপনারা গুগল সার্চ দিয়ে যদি দেখেন দুনিয়ার সেরা ভালো মানুষকে, তাহলে দেখবেন এই গুগলই, যে গুগল কিন্তু মুসলমানের কন্ট্রোলে না, এটা ইসলামের দুশ্মনরা এটার অপারেটর, এটা ইসলামের দুশ্মনরা চালা, এটার মালিক তারা। কিন্তু এরপরও তাদের ওই সমস্ত জিনিসের সার্চ দেন পৃথিবীর ভালো সেরা ভালো মানুষকে, শ্রেষ্ঠ মানুষকে, দেখবেন তারাই জবাব দিবে ইসলামের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই চরিত্র আদর্শ আমরা কিভাবে গ্রহণ করব, কোন পয়েন্টে গ্রহণ করব? অনেক দীর্ঘ আলোচনা, অনেক লম্বা আলোচনা, কিন্তু আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করব, সেজন্য শুধু বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করে কয়েকটা কথা বলবো। যেমন ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের রাগ গোসার পরিস্থিতি কেমন ছিল? আজকে আমাদের সমাজে এই মারামারি, দাঙ্গা হাঙ্গামা, গন্ডগোল, বিচ্ছেদ, বিভিন্ন আপন মানুষের সাথে ঝগড়া ফাসাদ, সব কিছুর মূলে হচ্ছে গোসার কোনো নিয়ম কানুন নাই, রাগের কোনো নিয়ম কানুন নাই, ঠিক কিনা? কোন জায়গায় রাগ করতে হবে, কোন জায়গায় করা যাবে না, এটার কোনো বিধিবিধান নাই। ওই জায়গাটাই যদি আমরা শুধু এই পয়েন্টটাতেই যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো আমাদের গোসাটাকে কন্ট্রোল করি, তাইলে দেখবেন সমাজের অনেক অশান্তি দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্যই শুধু এই পয়েন্টে কয়েকটা কথা বলি। আমার নবীজির রাগ গোসার বিধিবিধান, নিয়ম কানুন কি ছিল? গোসা করার ক্ষেত্রে, রাগ করার ক্ষেত্রে আমার নবীজির আদর্শ কি ছিল? অন্তত একটা কথাও যদি আমরা মানতে পারি, দেখবেন সমাজে অনেকটা শান্তি চলে আসবে। ও আমার ভাই, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাসিরাম মিন মাজলামাতিন যুলিমাহা কাত্তু মা লাম ইউনতাহাক মিন মাহারিমিল্লাহি তাআলা শাই। فإذا انتهك من محارم الله تعالى شيء كان من أشدهم في ذلك غضبا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে কেউ কষ্ট দিলে জীবনেও প্রতিশোধ নিতে দেখি নাই, অ্যাকশন নিতে জীবনেও দেখছি না। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে কেউ কষ্ট দিছে, ব্যক্তিগতভাবে দুর্ব্যবহার করেছে, ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিন্দেগিতেও নবীজিকে দুর্ব্যবহারের প্রতিশোধ নিতে দেখছি না। ভাইরা আমার, কত কষ্ট মানুষ দিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দুর্ব্যবহারের ব্যাপারে 1 নম্বর প্রতিশোধ নিতেন না, 2 নম্বর মাফ করে দিতেন, 3 নম্বর হলো তার সাথে উল্টা ভালো ব্যবহারও করতেন। আমরা তো পান থেকে চুন খসে গেলি অ্যাকশন ছাড়া বুঝি না, ঠিক না? পান থেকে যদি চুন খসে যায় আমরা শুধু একটাই বুঝি, অ্যাকশন। আমরা শুধু একটাই বুঝি, সাইজ করতে হবে। কিন্তু নবীজি জিন্দেগিটা কেমন ছিল? ব্যক্তিগতভাবে কেউ কষ্ট দিছে, দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, জিন্দেগিতেও বদলা নিতে দেখি নাই, প্রতিশোধ নিতে দেখি নাই। ভাইরা আমার,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, বুখারী শরীফের রিওয়ায়াত, তিনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন নাজরানি। আমি নবীজির সাথে হাঁটতেছি, নবীজির শরীর মুবারকের মধ্যে একটা নজরানি চাদর, গলিজুল হাসিয়া, মোটা পাড়ের জারি কাজ করা মোটা পাড়ের একটা চাদর আমার নবীজির শরীর মোবারকে। আমি নবীজির সাথে হাঁটতেছি। ফাআদরাকাহু আরাবিয়ুন, একটা গ্রাম্য লোক নবীজিকে পেয়েছে। ফাজাবাযাহু বিরিদাইহি জাবযাতান শাদীদা, নবীজির চাদর মোবারক ধরে এই লোকটা টান মারছে, অনেক জোরে, খুব জোরে টান দিয়েছে। ওরাজা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাহরিল আরাবি, এত জোরে টান দিয়েছে নবীজি ব্যালেন্স রাখতে পারেন নাই, তার উপরে গিয়ে পড়ে গেছেন, তার বুকে পড়ে গেছে। ওরাজা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাহরিল আরাবি। ভাইরা আমার, চিন্তা করে দেখেন কত জোরে টান মারছে, নবীজি তার উপর গিয়ে পড়লেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি দেখলাম, হাত্তা নাযারতু ইলা সাফহাতি আতিক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা মুবারকের মধ্যে ওই চাদরের পাড়ের দাগ পড়ে গেছে। জুড়ে যে টান মারছে, ওই টান মারার কারণে চাদরের ডোরার দাগ নবীজির গলার মধ্যে পড়ে গেছে। কত জোরে টান দিয়েছে দেখেন। ও আমার ভাই, কেন টান দিল? সে বলে, মুরলি মিম্মালিল্লাহিল্লাযী ইনদাক, টান দিয়েছে সাহায্য নেওয়ার জন্য। কিসের জন্য? বলে, আমাকে, আপনাকে আল্লাহ যা দিয়েছেন এর মধ্যে থেকে আমার জন্য হুকুম দেন, মানে আমাকে সাহায্য করেন। সাহায্য চায়, চাদরে টান মারছে, গলা মুবারকে দাগ পড়ে গেছে। সাহায্যের জন্য যখন টান দিল, এই ধরনের টান দিলে কত রাগ ওঠার কথা। সাহায্য তো পরের কথা, তাকে তো সাইজ করার কথা। তো মুখে বলতে পারো না, এত জোরে টান দিছো, তোমার উপরে আমাকে ফেলে দিয়েছো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাহিকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরলেন, মুচকি হাসি দিলেন এবং তাকে সাহায্য করার জন্য আদেশ করলেন। চিন্তা করে দেখে, সাহায্য চাওয়ার জন্য মারছে টান, নবীজি তার উপরে গিয়ে পড়ে গেছে, গলা মুবারকে দাগ পড়ছে, এরপর ধমক দেন নাই। সুম্মা দাহিকা, নবীজি মুচকি হাসি দিয়ে তাকে সাহায্য করছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদির ব্যাপারে এই ধরনের একটা কথা বলেছেন। অনেক সময় মানুষ পরীক্ষা করার জন্য আসে, নবীজির মিজাজ, রাগ গুসার পরিস্থিতি পরীক্ষা করার জন্য আসে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইহুদিয়ান কানা ইউকালু লাহু ফুলানুন হাবরুন কানা লাহু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানানীর। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি riwayat আছে। লোকটা নবীজির কাছে দিনার পাইতো, ঋণ পাইতো। ঋণ নবীজির কাছে কেন পাইতো? নবীজির কাছে পাইতো এই কারণে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ফাকালা লা।
নবীজির কাছে কেউ কোনোদিন সওয়াল করেছে, কোনো জিনিস চেয়েছে, নবীজি কোনোদিন না করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কেউ চাইছে দেন আর না করছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এমন ঘটনা করছে না। তো ওই যে দিয়ে দিতেন, যে নিজের তো নাই, তো দিতেন কিভাবে? হ্যাঁ, কর্জ করে দিয়ে দিতেন। আর না হয় বলতেন আমার নামে কিনে ফেলো, আমি আদায় করব। বলেন সুবহানাল্লাহ। না করতেন না। কেউ সওয়াল করছে আর না করছেন এমন ঘটনা করছেন, তো কি করতেন? কর্জ করে দিতেন। একজন চাইছে যে রাখো, তুমি আমাকে দাও, তোমারটা আমি পরে আদায় করব, এই কথা বলে আনতেন আর দিয়া দিতেন। মুসলমানের কাছ থেকেও নিতেন, অন্য ধর্মের মানুষের কাছ থেকেও আরেকজনকে সাহায্য করার জন্য নবীজি কর্জ নিতেন। এমন ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আতা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলাহু আন ইউতিয়াহ فقال ما عندي شيء ولكن ابتع علي فإذا جاءني شيء قضيته। একটা লোক নবীজির কাছে আসলো, এসে বলে আমাকে দেন কিছু। নবী বললেন নাই, দেওয়ার মতো কিছু নাই, তুমি আমার নামে কিনে ফেলো, আমি আদায় করব। তো লোকটার কাছ থেকে কর্জ করে নবীজি একজনকে দিয়েছিলেন, ইহুদি আলেম, বড় আলেম। কর্জ আদায় করার সময় বাকি আছে, এর মধ্যে লোকটা চলে এসেছে। ফাতাকাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে পয়সা চায়। টাইম কিন্তু হয় নাই, টাইম হয় নাই, আগেই চায়। নবীজি বললেন মা ইনদি মা উতিক, দেওয়ার মতো কিচ্ছু নাই রে ভাই, তোমার তো এখনো সময় আসে নাই, বাকি আছে সময়। সে বলে আল্লাহি ইন্নী লা উফারিকুকা ইয়া মুহাম্মদ হাত্তা তু'তিয়ানি, আমি তোমাকে ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমার ঋণ আদায় না করছো। নবীজি বলেন ইদান আজলিসু মাআকা, ছাড়বা না যখন, তাহলে আমি তোমার সাথেই বসে যাব। ফাজালাসা মাআ, তুমি যখন ছাড়বা না, টাকা না দিলে, তাহলে আর কি করবো, যাও, তুমি আমায় আটকে রাখতে হবে না, আমি নিজেই তোমার সাথে বসে থাকবো। এই কথা বলে নবীজি একটা দেওয়ালের পাশে, মসজিদে নববীর কাছে দেওয়ালের পাশে তার সাথে বসে রইলেন। ফাসাল্লায যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা আল আখিরাতা ওয়াল গাদাতা। দুপুরে ঘটনা ঘটছে। নবীজি এরপরে জোহরের নামাজ পড়লেন, এরপরে বসলেন, আবার আসর পড়লেন, আবার তার সাথে গিয়ে বসলেন, মাগরিব পড়লেন, আবার গিয়ে বসলেন, ঈশা পড়লেন, ঘরে গেলেন না, তার সাথে বসে রইলেন, ফজরের নামাজও পড়লেন। বলেন সুবহানাল্লাহ। আগের দিনের জোহর থেকে শুরু হয়েছে। ওয়াকানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يتهددونه ويتوعدونه ففطن رسول الله صلى الله عليه وسلم ما الذي يصنعون به فقالوا يا رسول الله يهودي يحبسك। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম দৃশ্যটা দেখতেছেন, তারা দেখতেছেন নবীজিকে ইহুদি আটকাইছে, টাকার জন্য আটকাইছে। নবীজি নিষেধ করছেন কেউ কথা বলবা না। তারা দূর থেকে ভয় দেখাইতেছেন, হুমকি দেখাইতেছেন, হুমকি দিতেছেন। দূর থেকে ওই ইহুদিটাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে সরানোর চেষ্টা করতেছেন। নবীজি ঠের পাইতেছেন। নবীজি বলেন না, কেউ দুর্ব্যবহার করতে পারবে না, এর ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হোক, এর পর্যন্ত আমি তার সাথেই বসে থাকব। ভাইরা আমার, এরপরে কি ঘটলো? ফালাম্মা তারাজ্জালান নাহার قال اليهودي أشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله وشطروا مالي في سبيل الله। সূর্য যখন কিছুটা আলোকিত হয়ে গেল, ইহুদি ঘোষণা দিল, আমি সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার সম্পদের অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। সে বলে ওয়াল্লাহি মা ফাআলতু বিকাল্লাযী ফাআলতু বিকা ইল্লা লিআনজুরা ইলা নাতিকা ফিত তাওরাত। আমি এটা কেন করছি?
এই খারাপ ব্যবহার কেন করছি? ঋণ আদায় করার সময় আসে নাই, তারপরও আপনাকে কেন আটকাইলাম? দুর্ব্যবহার করছি, জেনে শুনে করেছি, কারণ আমি ইহুদি আলেম, তাওরাতের জ্ঞান আমার আছে। আমি তাওরাতে আখেরি জামানার নবীর গুণাগুণ পড়েছি, আমি দেখেছি, পড়েছি। উনার সাথে কেউ খারাপ ব্যবহার করলেও উনি খারাপ ব্যবহার করেন না, ধৈর্য ধরেন, তার সাথে ভালো ব্যবহার করেন। এই গুণটা দেখার জন্যে আমি এই কাজটা করেছি। আমি এই গুণ পেয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেলাম। তো ভাইরা আমার, নবীজির সাথে খারাপ ব্যবহার মানুষ করছে, একদম অন্যায় অবিচার করছে, কিন্তু নবীজি প্রতিশোধ নেন নাই, রাগ দেখান নাই। নবীজি কি করতেন? নবীজি প্রতিশোধ নিতেন না, ক্ষমা করতেন, উল্টা তার সাথে আরো ভালো ব্যবহার করতেন। এই জিনিস দেখে অনেক মুসলমান হয়ে যেত, ঠিক কিনা? অনেক পর আপন হয়ে যেত, পর আপন হয়ে যেত। আজ আমাদের অবস্থা এমন, আমাদের কারণে আমাদের আপন পর হয়ে যাচ্ছে, একদম উল্টে গেছে বিষয়। নবীজির ব্যবহারে, নবীজির আচার আচরণে পর কি হতো? আপন হয়ে যেত। এমনকি যারা নবীকে মানে না, এই ধর্মই মানে না, এরাও মুসলমান হয়ে যেত। আর আমরা এমন মুসলমান যা আমাদের মিজাজ মর্জি, আমাদের রাগ গুসা এমন হয়ে গেছে যে আমাদের ব্যালেন্সহীনতার কারণে আপন পর হয়ে যাচ্ছে। সংস্কারের দরকার আছে কি আছে না? ভাইরা আমার, এতক্ষণের আলোচনা থেকে কেউ যদি মনে করেন রাগ তাইলে তো একদম করাই যাবে না, এইভাবে সংস্কার করলে রাগ যে ভিতরে আছে এটা কি করা, এটা তো বের করে ফেলে দেওয়া যাবে না। রাগ করবেন, অসুবিধা নেই, কোথায় করবেন? فإذا انتهك من محارم الله تعالى شيء كان من أشدهم في ذلك غضبا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, কেউ যদি আল্লাহর নাফরমানি করত, অবাধ্যতা করত, কোন ধরনের আল্লাহ রব্বুল আলামিনের অবাধ্য কাজে লিপ্ত হতো, তাহলে নবীজি এত রাগ করতেন, এমন রাগ করতেও কাউকে দেখি নাই। কথা বুঝতেছেন? কেউ যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতো, নিষিদ্ধ শরীয়তের নিষিদ্ধ কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত, তো তিনি বলেন কানা মিন আশাদ্দিহিম ফি যালিকা গাদাবা, এত রাগ করতেন, এমন রাগ করতেও কাউকে দেখছি না। সাংঘাতিক গোসা করতেন। কিন্তু দেখেন তো আমাদের অবস্থাটা একটু মিলিয়ে আমরা কোথায়? আমরা একদম উল্টা, একদম উল্টা। আমরা উল্টা কিভাবে হলাম? আমাদের ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো ধরনের ক্ষতি করে, কষ্ট দেয়, কথা বলে, তাহলে আমরা সাথে সাথেই সেন্টিমেন্টাল হয়ে যাই, সাথে সাথে আমরা প্রতিশোধ ছাড়া আর কিচ্ছু বুঝি না। নিজের স্বার্থে আঘাত লাগলে আমাদেরকে কন্ট্রোল করা যায় না, ঠিক কিনা? কিন্তু শরীয়তের কোনো বিষয় থাকে, ইসলামের কোনো ব্যাপার স্যাপার থাকে, আল্লাহ এবং তার রাসূলের কোনো বিষয় থাকে যেখানে গুসা করা লাগে। নবী এবং আল্লাহর ব্যাপারে কেউ কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়, ইসলামের সাথে দুশ্মনী করে, তখন দেখা যায় আমরা শান্তিকামী, আমরা কথা বলতে রাজি না। ওই সময় আমরা জাতিসংঘের মতো ভূমিকা পালন করি, শান্তি চাই। ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, নাফরমানির ব্যাপারে আমরা নীরব হয়ে যাই। আমরা বলি কি, আমরা কথা বললে অমুকের মন খারাপ হবে, তমুকের মিজাজ নষ্ট হবে, তমুকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই চিন্তা এমনভাবে আমাদেরকে আচ্ছন্ন করে রাখে, নিজের সন্তানরাও যদি নাফরমানি করে আমার জবান খুলে না, আওয়াজ বের হয় না, ঠিক কিনা? যেখানে রাগ করার ওইখানে নরম, আর যেখানে নবীর আদর্শ নরম থাকো ওইখানে দেখা যায় এত গরম, ধোঁয়া উঠে মাথা দিয়া।
আল্লাহ তাআলা মগজরে পানিতে ডুবাইছেন, ব্রেনকে পানিতে ডুবাইছেন, পানিতে। আমাদের যে মাথা আছে না, মাথার মধ্যে প্রায় 70% মতো পানি আছে, পানি। ডাক্তাররা এটাকে পানি বলে না, যদিও তাদের কথায় সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, আসলে এটা পানি। সেরেব্রো স্পাইনাল ফ্লুইড পানি। এই পানির ভিতরে আল্লাহ মগজ ডুবাই দিয়েছে। 1400 গ্রাম ওজনের ব্রেইন পানির ভিতরে ডুবান। পানির ভিতরে থাকার পরও এত গরম হয়, মনে হয় যেন ধোঁয়া উঠে যাবে, ঠিক কিনা? স্বার্থে আঘাত করলে আমাদের অবস্থা এমন হয়। আর শরীয়তের ব্যাপারে কি, নিজের ছেলেপুলেও যদি নাফরমানি করে, নামাজ পড়ে না, এইখানে কথা বলে না, ফজরের সময় উঠে না, কথা বলে না, কেন? ঘুম নষ্ট হবে, তার মন খারাপ হবে, আমাকে পছন্দ করবে না, বাবাকে ভালোবাসবে না, তার সাথে আমার খুব প্রিয় সম্পর্ক। দেখেন এইখানে নীরব। এইভাবে বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের নাফরমানি চলে, ভাই ভাতিজা করতেছে, কথা বলে না, বলে এরা আমার নিজের মানুষ, কিছু বললেই মন খারাপ করবে, সম্পর্ক নষ্ট হবে। আছে কি আছে না? দেখেন সম্পূর্ণ উল্টা। নবীজির আদর্শ কি ছিল আর আমাদের অবস্থা কি হয়ে গেল? নবীজির আদর্শ ছিল ব্যক্তিগতভাবে নবীর স্বার্থে কেউ আঘাত দিত, নবী রাগ করতেন না, সবর করতেন, মাফ করতেন, ভালো ব্যবহার করতেন। কিন্তু শরীয়তের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দিতেন না, ওইখানে রাগ করতেন। আর আমরা হয়ে গেছি ব্যক্তিগতভাবে ছাড় নাই, শরীয়তের ব্যাপারে। চরিত্রের সংস্কার যদি করতে হয়, আল্লাহর দেওয়া ডিজাইন, আল্লাহর দেওয়া মাপ, আল্লাহর দেওয়া পরিমাপ, এর অনুযায়ী আমরা আমাদের চরিত্র যদি গঠন করে আমরা মানুষ বনতে পারি, তাহলে দেখবেন আমরা নিজেও শান্তি পাব, আমাদের মাধ্যমে অন্য মানুষও শান্তি পাবে, সমাজেও শান্তি আসবে, দেশেও শান্তি বিরাজ করবে। সেই জন্য ভাইরা আমার, আমরা আসল জায়গায় সংস্কার করতে রাজি আছি না ইনশাআল্লাহ। এই সংস্কারটা কোনো আইন কানুন দিয়ে কেউ করবে না, করে দিবেও না। উপদেষ্টা পরিষদ এই সংস্কারের জন্য কিছু করবে না। এটা নিজেরা এই কোরআন হাদিস বুঝে আমরা নিজেরা শুরু করে দিতে হবে। নিজেই নিজের সংস্কার আগে করি, এর আসরেই সমাজের সংস্কার চলে আসবে। রাজি আছি না ইনশাআল্লাহ? এই সংস্কার সামগ্রিকভাবে একসাথে দেখা যাবে না। এই সংস্কারটা চরিত্রের সংস্কার ব্যক্তিগতভাবে শুরু করতে হবে। প্রত্যেকেই যখন নিজের চরিত্র সংস্কারের কাজ শুরু করে দিবে, তখনই দেখবেন সমাজে এই আসল সংস্কারের আলামত চলে এসেছে, ফায়দা চলে এসেছে। সেই জন্য অমুক তমুক চরিত্র সংস্কারের কমিশন গঠন করে ব্যবস্থা করবে, আশা করে লাভ নেই, আশা করে কোনো কাম হবে না। বরং আমরা আজকে নিয়ত করে নেই, আমরা নিজেরাই আমাদের চরিত্র সংস্কারের জন্য উপদেষ্টার দায়িত্ব পালন করব। রাজি আছি না ইনশাআল্লাহ? উপদেষ্টারা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে সংস্কারের দায়িত্ব পালন করতেছেন। আমরা নিজেদের জন্য নিজেরাই নিজের চরিত্র সংস্কারের জন্য নিজেরাই উপদেষ্টার মতো কাজ করব। তাহলে কি হবে? যখন প্রত্যেকেই নিজের চরিত্র সংস্কারের কাজ শুরু করে দিবেন, পুরা সমাজের মানুষের চরিত্র সংস্কারের রাস্তা হবে। তখন কি হবে? এই সমাজের মধ্যে এমন শান্তি হবে, ১৫০০ বছর আগে যে শান্তি চলে এসেছিল, ওই শান্তির সমাজ আবার মানুষ লাভ করবে। যাই হোক ভাইরা আমার, কথা আর দীর্ঘায়িত করা মুনাসিব মনে করি না। ওলামায়ে কেরাম আছেন, ধারাবাহিক বয়ান করবেন, আমি সময় মতো আসতেও পারিনি। আসল হচ্ছে আমল করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।